হয়েছেন বলেই যে চেয়ারম্যান হয়ে যাবেন, বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা 251। দিনের পর দিন পুলিশ বাহিনীর অপকর্মের কারণে আজ সাধারণ মানুষ তাদের উপরে ভরসা করতে পারছে না। পুলিশের উপর সাধারণ মানুষের ঘৃণা তৈরি হয়েছে। কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্যের জন্য আজ গোটা পুলিশ জাতি কলঙ্কিত। কিন্তু সব পুলিশ কর্মকর্তারা যে একই রকম, বিষয়টা কিন্তু এমন না। দেশে এমনও কিছু পুলিশ কর্মকর্তা রয়েছেন যারা দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেনি। এমনকি হাসিনাকে উপেক্ষা করে সত্য কথা বলতে গিয়ে অনেকে নিজের চাকরিটাও হারিয়েছেন। এই যে নতুন গাড়িটা সরকার কি টাকা কোথায় থেকে দেয়? আজকের ভিডিওতে আমরা সেই সকল সৎ পুলিশ কর্মকর্তাদের সম্পর্কে জানব, যাদের সম্পর্কে জানলে পুলিশের প্রতি আপনাদের ঘৃণা শ্রদ্ধাতে পরিণত হতে পারে। প্রথমেই রয়েছেন জুয়েল রানা। কুমিল্লার দাউদকান্দি থানার সার্কেল অফিসার হলেন জুয়েল রানা। তিনি সৎ, সাহসী ও নিষ্ঠাবান একজন নির্ভীক পুলিশ অফিসার। কুমিল্লার ইউপি নির্বাচন চলাকালে এই সাহসী পুলিশ অফিসারের বক্তব্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাহসী এই পুলিশ অফিসার সেদিন নৌকার প্রার্থীদেরকে চরমভাবে ধুয়ে দিয়েছিলেন। তিনি সত্যটা সবার মাঝে তুলে ধরেছিলেন। হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই জুয়েল রানা কাউকে পাত্তা না দিয়ে সেদিন আওয়ামী লীগ প্রার্থীদের চরমভাবে ধুয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নৌকা প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান। নৌকার প্রার্থী হয়েছেন বলেই যে চেয়ারম্যান হয়ে যাবেন, বিষয়টা এমন না। শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতারা আত্মীয় হলেই নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না। সত্য কথা বলতে গিয়ে সে কখনো ভয় পান না। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে এসব কথাবার্তায় প্রমাণ করে কতটা সাহসী ছিলেন এই পুলিশ কর্মকর্তা জুয়েল রানা। তবে একটা দুঃখজনক কথা হলো, তার এই বক্তব্যের পর তাকে নানান জায়গায় বদলি করা হয়েছিল। আজকের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন বরগুনার একজন সৎ, সাহসী পুলিশ কর্মকর্তা মহরম আলী। আপনাদের হয়তো বরগুনার ছাত্রলীগের উপর পুলিশের লাঠিচার্জের কথা সকলেরই মনে আছে। শোক দিবসের কর্মসূচির মধ্যে সেদিন ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে তাদের উপরে চড়াও হন পুলিশ কর্মকর্তারা। আর সেখানে সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন পুলিশ কর্মকর্তা মহরম আলী। শুধু তাই নয়, একজন এমপিকে যেভাবে শাসিয়েছিলেন তা জাতির জন্য এক গৌরবময় বিষয়। মহরম আলীর সেই সাহসিকতা দেখে বাংলার মানুষ সকলেই তাকে নিয়ে প্রশংসা করেছিল। কিন্তু স্বৈরাচারীরা কিছুদিন পরেই এই সৎ মানুষটিকে চাকরি থেকে বহিষ্কার করেন। সৎ পুলিশ কর্মকর্তাদের সাথে হাসিনা প্রশাসন গত 15 বছর ধরে এমনটাই করে এসেছে। মানবিক পুলিশ অফিসারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সৎ পুলিশ অফিসার মোহাম্মদ মহাসিন। সৎ এবং সাধারণ মানুষের বন্ধু হিসেবে তিনি অনেক প্রশংসা পেয়েছেন। ওসি মহাসিন যেমন সাধারণ, তেমনি তার কথাবার্তা শুনলেও যে কোনো মানুষের মনটা একেবারেই ভরে যাবে। অফিসার ইনচার্জ, উত্তর পশ্চিম থানা, ডিএমপি, ঢাকা। ওসি মহাসিন সবাইকে আশ্বস্ত করেন আর পুলিশ সম্পর্কে সকলের নেতিবাচক ধারণাকে পাল্টে দিতে কাজ করেন। তিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন। আর সেই সাথে তিনি সেই সব সততামূলক ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে আপলোড করেন এবং সাধারণ মানুষদের নানা ধরনের আইনি ধারণা দিয়ে সাহায্য করেন। মানুষকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচার পথ দেখিয়ে দেন। পুরস্কার পাওয়ার জন্য কোনো কাজ করি না, আর কাজে যখন পুরস্কার পেয়ে যায় তখন ভালো লাগে। আজকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মানবিক পুলিশ কর্মকর্তা শওকত হোসেন। বহুল পরিচিত এই পুলিশ অফিসারটি সবসময় গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে সবসময় রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ এতিম বাচ্চাদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। এই পুলিশ ভাইটি স্বেচ্ছায় তার চাকরিও ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের সাহসী পুলিশ কর্মকর্তাদের তালিকায় 5 নম্বরে রয়েছেন জাহাঙ্গীর আলম। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন সৎ, সাহসী পুলিশ অফিসার তিনি। সাধারণ মানুষদের জন্য তার ইউটিউব চ্যানেলে নানা রকম সচেতনতামূলক ভিডিও বানিয়ে থাকেন। সেখানে তিনি সাধারণ জনগণেরও প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমাদের আজকের তালিকায় 6 নম্বরে রয়েছেন একজন সম্মানিত জনপ্রিয় পুলিশ অফিসার আশিকুর রহমান। একজন সৎ, সাহসী পুলিশ অফিসার এই আশিকুর রহমান মনের দিক থেকে এতটা বড় যে তার প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি সবসময় নিজেকে জনগণের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি তার অফিসের দরজায় লিখে দিয়েছেন, আমি একজন জনগণের কর্মী। আমার রুমে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না।
আর আমাকে ছাড় সম্বোধন করে বলতেও হবে না একজন মানুষের মন কতটা বড় হলে এমন কথা বলতে পারেন। তার মুচকি হাসি দিয়ে কথাবার্তাগুলো যে কোনো মানুষের হৃদয়ে গেঁথে যাবে। আমাদের আজকের তালিকায় 7 নম্বরে রয়েছেন সৎ নিষ্ঠাবান পুলিশের উপপরিদর্শক জনাব আজাদ হোসেন। তিনি বাংলার একজন সেরা সৎ মানবিক পুলিশ অফিসার। সাধারণ মানুষের কষ্টে তিনি সবসময় তাদের পাশে থাকেন। দেশের অন্য সব পুলিশ অফিসারদের মতো নিজের বিবেককে বিক্রি করেনি। আমাদের আজকের তালিকায় 8 নম্বরে রয়েছেন পুলিশের উপপরিদর্শক মিল্টন কুমার দেবদাস। 6000-এরও বেশি চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিয়েছেন এই মিল্টন কুমার দেবদাস। তিনি তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ছাত্র জীবনে তার নিজেরও মোবাইল ফোন চুরি হয়েছিল। তারপর সেটি ফিরে পেয়ে তার মধ্যে যে ভালো লাগা অনুভূত হয়েছিল, সেটি থেকেই এই কাজটি তিনি ভালোবাসেন। এটি তার একটি নেশায় পরিণত হয়েছে। আমাদের আজকের তালিকায় 9 নম্বরে রয়েছেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিকাশ থেকে টাকা ফেরত আনা এই পুলিশ ভাইটি। তিনি তার অসাধারণ মেধা দিয়ে একজন ভুল মানুষের কাছ থেকে বিকাশের টাকা ফেরত এনে দিয়েছিলেন। আজকের তালিকায় 10 নম্বরে রয়েছেন এসপি বশির উদ্দিন। আপনারা হয়তো দেখেছেন নোয়াখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ভোট জ্বালিয়ে দিতে এমপি বশির সাহেব বাধা দিলে শামীম ওসমান ওই পুলিশ কর্মকর্তাকে ফোন কলে শাসান। তখন ওই পুলিশ কর্মকর্তা খুবই নিষ্ঠার সাথে শামীম ওসমানের শাসানোর কথা সবার সামনে তুলে ধরেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও। এছাড়াও এই পুলিশ কর্মকর্তা সৎ এবং সাহসিকতার সাথে সাধারণ মানুষের সেবা করেছেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের চেনা কোনো সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার থাকলে কমেন্টে তার নামটি লিখতে ভুলবেন না।